আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে স্থানাঙ্ক চ্যাপ্টার ম্যাথ গুলো সলভ করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন আমরা ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম। আজকে শুধু সূত্রগুলো সিরিয়ালে লিখবো। লিখে আমরা কি করব, যেভাবে দেখাই দিছিলাম ওইভাবে মুখস্থ করে নেব। ঠিক আছে, বিস্তারিত আলোচনা করছিলাম না? এখন কাজ কি, আমাদের আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এক নম্বর সূত্র আমরা কি জানি বলো তো? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, মনে আছে? হুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চন্দন বলো। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি বলি, এখন আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, ওদেরকে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে বলে আমি লিঙ্ক দিচ্ছি, আমি ক্লাসের মধ্যে আছি অনলাইনে। ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার আমার নাম্বারটা আছে না, আমার নাম্বারে নক দাও। ওকে। আচ্ছা। আচ্ছা দেখো, এক নম্বর সূত্র হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। দুই নম্বর সূত্র কি বলো তো? এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর তিন নম্বর সূত্র কি পড়ছিলাম বলো তো? আর ইকুয়াল টু, তিন নম্বর সূত্র বলছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। চার নম্বর সূত্র কি পড়ছিলাম বলো তো? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ঠিক আছে। ওকে। তবে এই যে থিতার ক্ষেত্রে দেখো, এই থিতা আছে না, এই থিতার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে আসলে এটার ক্ষেত্রে দেখো, মানে আমাদের কোয়ার্ডিনেট অনুসারে দেখো তো, কোয়ার্ডিনেট, সরি, আমাদের কোয়ার্ডিনেট অনুসারে এটাকে যদি বলি এক্স অক্ষরেখা, এটাকে যদি বলি কি বলতো এক্স ড্যাশ, এটাকে যদি বলি ওয়াই, আর এটাকে আমরা যদি বলি ওয়াই ড্যাশ, তাহলে একটা জিনিস মনে রাখবা থিতা বের করার ক্ষেত্রে, আমার স্থানাঙ্ক যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, ঠিক আছে, স্থানাঙ্ক যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাহলে আমার থিতার মান আসবে এই যে থিতা ইকুয়াল টু, এটা একটু ভালো করে দেখে নিবা, হ্যাঁ? আমার থিতা ইকুয়াল টু আসবে ট্যান ইনভার্স, আচ্ছা, আমার থিতা ইকুয়াল টু এই ঘরে আসবে দেখো, যে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। কি হবে বলো তো? ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। আর যদি আমার স্থানাঙ্ক ধরো সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, মানে এই কোয়াড্রেন্টে, আমরা এটা কি জানি বলো তো? এটাকে কি জানি? ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে কি জানি? সেকেন্ড কোয়াড্রেন্ট। তখন আমার এই যে থিতার মান আসবে কি বলো তো? থিতার মান আসবে 180 মাইনাস, জায়গায় কমে যাবে, দাঁড়াও, কালারটা চেঞ্জ করে নি, তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে এই ঘরে যদি হয়, হ্যাঁ, তাহলে থিতার মান আসবে এরকম দেখো, থিতা ইকুয়াল টু 180 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে ওয়াই ভাগ এক্স, এখানে এখানে কোনো নেগেটিভ চিহ্ন বসানো যাবে না। যদি সাপোজ ধরো কোনো নেগেটিভ চিহ্ন চলেও আসে, তাহলে দেওয়া যাবে না, মনে থাকবে? কি বলছি বলো তো? এখানে কোনো নেগেটিভ চিহ্ন বসানো যাবে না। যেমন ধরো যদি থার্ড হবে না। কোয়াড্রেন্ট স্থানাঙ্ক আসে, তাহলে এরকম হবে দেখবা, থিতা ইকুয়াল টু, আমরা এরকম লিখবো 180, 180 প্লাস ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স মডুলাস ওয়াই ভাগ এক্স। মডুলাস চিহ্ন দেওয়ার কারণ কি বলতো? এখানে কোনো নেগেটিভ চিহ্ন বসানো যাবে না, এটাও মডুলাস দিয়ে দিলাম। ঠিক আছে। মডুলাস দেওয়ার কারণ কি বলো? এখানে কোনো নেগেটিভ চিহ্ন বসানো যাবে না। আর আমাদের হবে না। স্থানাঙ্ক যদি চতুর্থ কোয়াড্রেন্টে আসে, তাহলে থিতার মান আমরা এভাবে বের করবো, থিতা ইকুয়াল টু 360। ভাই ফার্স্ট কোয়াড্রেন্টে ওই যে ওয়াই ডিভাইডেড এক্স হবে।
ও হ্যাঁ হ্যাঁ, সরি, ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই ডিভাইডেড এক্স হবে, হ্যাঁ মিশে গেছে না, এটা ওয়াই ডিভাইডেড এক্স হবে। ধন্যবাদ তোমাকে, হ্যাঁ, লক্ষ্য করার জন্য। তাহলে এখানে হবে কি দেখো, 360 মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই ভাগ এক্স। মনে থাকবে? জি ভাই। আচ্ছা ওকে। তাহলে আবার বলি, ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি থিতার মান যদি বের করো, তাহলে আমাদের হবে এইভাবে বের করতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি স্থানাঙ্ক হয় এভাবে, থার্ড কোয়াড্রেন্টে হলে এভাবে, আর চতুর্থ কোয়াড্রেন্টে যদি থিতার স্থানাঙ্ক হয় তাহলে থিতার মান এইভাবে বের করতে হবে। মনে থাকবে? ওকে। জি ভাই। তার 1 2 3 4, তারপর 5 নম্বর সূত্র কি দেখো। 5 নম্বর সূত্র আমরা পড়বো এরকম, যে এক্স অক্ষের উপরে এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে এক্স অক্ষরেখা আছে না, এরকম যদি কোনো এক্স জি। অক্ষরেখা থাকে, এই এক্স অক্ষরেখার উপর যদি কোনো বিন্দু থাকে, হ্যাঁ, ওইখানে ওয়াই এর মান 0 হবে। আমি দেখে দিচ্ছি। 6 নাম্বার লিখবো, ওয়াই অক্ষের উপর অক্ষের উপর এক্স এর মান 0। এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? যেমন ধর আমি যদি চিত্র আঁকা এরকম, না 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 না। তো এটা হলো ওয়াই, এটা কি বলতো, ওয়াই ড্যাশ। এটা হলো এক্স, এটা কি বলতো, এক্স ড্যাশ। এক্স এখন ড্যাশ। দেখো, আমার কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এরকম ধরো এক্স অক্ষের উপরে হয়, তখন এই স্থানাঙ্ক আমরা প্রকাশ করব x, 0 দ্বারা। নেট যখন স্পিড কম থাকে তখন এই যাবে ডাউনলোডের ইয়েটা লেখা থাকে। কি বলছে বলো তো, যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স অক্ষের উপর হয়, তাহলে ওয়াই এর মান কি লিখছি, 0 লিখছি না? তার মানে ওয়াই এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0। সেম যদি কোনো একটা বিন্দু যদি আমার ওয়াই অক্ষের উপরে থাকে, তখন কি লিখবো? তাহলে ওয়াই ওয়াই কমা জিরো। ভেরি গুড। 0, ওয়াই, আগে এক্স এর মান লিখতে হয়। জি, আগে এক্স এর মান, জি। আগে কার মান লিখতে হয় বলো? এক্স এক্স এর এর মান মান। লিখতে হয়। তার মানে ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে, হ্যাঁ, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, ওয়াই। ঠিক আছে? তার মানে আবার বলি, এক্স অক্ষের উপরে দেখো ওয়াই এর মান 0, আর ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0। এতটুকু বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? জি না ভাই। না ভাই। তো এতটুকু বুঝতে যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে, এটা তোমরা উঠাই নাও খাতায়। এরপরে আমি আবার লিখতেছি, কারণ জায়গা নাই তো। এটা সুন্দর করে খাতায় উঠাই নাও, অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে নাও। উঠাই নিছি। এই অপশনটা তো বেরায় না। কি কি ও, হ্যাঁ, তা তো অবশ্যই। পয়সা উঠানো শেষ সবার? তানিম, জি ভাই, শেষ, আমার শেষ। উঠেছো? জোনায়েদ, উঠাইছো? কি ভাইয়া? নাজমুল ইসলাম, উঠাইছো? নাজমুল সাহেব মনে হয় কথা শুনতেছেন আমার, তাই না? ও জয়েন হইতে পারে নাই। আর যাই হোক, তাহলে মিশাই দিলাম। তাহলে আমরা দেখো দেন আবার বিষয়। বলি, তোমরা সিরিয়াল নাম্বার ঠিক রাখবো। আমরা 6 পর্যন্ত সূত্র লিখছি, এখন আমরা লিখবো 7 নাম্বার। ঠিক আছে? এখন কত নাম্বার লিখবো বলো? 7 নাম্বার। হ্যাঁ। ওকে, ভেরি গুড। তাহলে 7 নাম্বার আমরা যেটা শিখবো, সেটা হলো ধরো পি কিউ ইকুয়াল টু, আমরা লিখবো এরকম, দেখবা, পি কিউ, ঠিক আছে, ইকুয়াল টু √x1 মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু। x2 এক্স টু হোল স্কোয়ার। হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান ওয়ান মাইনাস মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। দাঁড়াও দাঁড়াও দেখ। ওয়াই 1 মাইনাস ওয়াই 2 হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি কি বোঝায় দেখো, সাপোজ ধরো এই এটা এই সূত্রটা এভাবে আসছে, ধরো এখানে একটা বিন্দু আছে, এটা হলো পি বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে, সেটা হলো কিউ বিন্দু। ঠিক আছে? ধরো পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1, y1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম
এটা স্থানাঙ্ক ধরে নিলাম ধরো x2, y2, ঠিক আছে। তাহলে এরকম ভাবে যদি দেখো দেওয়া থাকে, এরকম ভাবে যদি দেওয়া থাকে x1 y1 আর x2 y2, তাহলে এই পি এবং কিউ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো বলো তো? পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যে কি বের করতে পারবো? দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবো কোন সূত্র দ্বারা? এই সূত্র দ্বারা, মনে থাকবে জোনাল সাহেব? জি ভাইয়া। জি। পারা যাবে না? আচ্ছা, জি। তারপরে আসো 8 নাম্বার। 8 নাম্বার সূত্রটা হলো এরকম হবে, দেখো সাপোজ ধরো আমরা লিখবো দুটি বিন্দু, দুটি বা দুই বিন্দুগামী রেখার মধ্যবিন্দু, দুটি না, মানে সমদ্বিখণ্ডক ভাই। হ্যাঁ হ্যাঁ, অথবা সমদ্বিখণ্ডক লিখে দিই। সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, সমদ্বিখণ্ডক বিন্দুর তাহলে দেখো বলা হয়েছে এরকম, সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম, সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক x, y, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু এরকম হবে, দেখো এক্স এর মান বের করবো কিভাবে? x1 + x2 ডিভাইডেড 2, কমা y1 + y2 ডিভাইডেড 2, ঠিক আছে। ধরো আমার এখানে দুইটা বিন্দু আছে, তো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। আমি ধরে নিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো x1 y1, আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম x2, y2, ঠিক আছে। এখন জি এই ভাই। দুই বিন্দুকে আমি রেখার মধ্যবিন্দু আমি ধরে নাও যে এটা হলো তার মধ্যবিন্দু, ঠিক আছে। এটা কি বলতো? মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু নির্ণয় মধ্যবিন্দু। সূত্র হলো, তো এই মধ্যবিন্দুকে আমি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করলাম। ও, হ্যাঁ, এক্স মধ্যবিন্দু ওয়াই। কি দ্বারা প্রকাশ করলাম? এক্স এক্স ওয়াই ওয়াই। দ্বারা। তাহলে এই যে এই এক্স, এই এক্স আর ওয়াই বের করার সূত্রটা কি? এই এক্স বের করার সূত্র হচ্ছে এই যে এইটা, জি। ঠিক আছে। আর ওয়াই বের করার সূত্র হচ্ছে এইটা, এই সূত্র দিয়ে আমরা ওয়াই বের করতে পারবো। মনে থাকবে? জি ভাইয়া। পারা যাবে না? ইনশাআল্লাহ। পারবা? পারা যাবে ভাই। ইনশাআল্লাহ পারা যাবে। সেটা লিখে নিবা, আশা করি পারবা। তারপর 9 নাম্বার সূত্রটা হবে এরকম আমাদের, ধরো দুই বিন্দুর সংযোগ রেখাকে, দুই বিন্দুর সংযোগ রেখাকে সংযোগ রেখাকে সংযোগ সরল রেখা কেনা ভাই। দুই বিন্দুর সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে, m1:m2 অনুপাতে, হ্যালো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা okay। তা দেখো বলা হচ্ছে এরকম যে দুই বিন্দুর সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে, এটা অনুপাতে হবে, ঠিক আছে। অন্তর্বিভক্ত। জি। এটা হচ্ছে অনুপাতে হবে। আচ্ছা, m1:m2 অনুপাতে, অন্তর্বিভক্ত। হ্যাঁ অন্তর্বিভক্ত করলে হবে তারা। কেটে গেল না? যাক।
জি, M1 এম থেকে ওয়ান লেখেন। ইস টু এম টু অনুপাতে M1 ইস টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করলে অন্তর্বিভক্ত করলে ঠিক আছে, দুই বিন্দুর সংযোগ রেখাকে M1 ইস টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করলে, ঠিক আছে, আমরা লিখতে পারবো এরকম যে এক্স ইকুয়াল টু লিখতে পারবো এরকম, দেখো Ora é tudo que eu এক্স প্রতিদিন ইকুয়াল টু সূত্র কেটে দিয়ে লিখবো M1 প্লাস এম টু, এখানে কি লিখবো বলো, M1 প্লাস এম টু বাইরে এক্স ওয়ান, ঠিক আছে। আর ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো, ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো এরকম, দেখো M1 প্লাস M2, M1 Y2 প্লাস M2, লেখাটা ইয়ে হয়ে গেছে না, M2 Y1, ঠিক আছে, দেখো তো। জি ভাই, ঠিক আছে। এখন আমি একটা চিত্র দিয়ে একটু বুঝাই। সাপোজ ধরো আমার এখানে দুই বিন্দুর আমি একটা রেখা আছে, ধরো এই বিন্দুটা হচ্ছে X1 Y1 বিন্দু, জি, ঠিক আছে। আর এখানে একটা বিন্দু আর আছে, এটা এটাকে বলতেছি ধরো X2Y2। X2Y2 বিন্দু। জি, তা আবার আর বলে এটা দেখো, M2। আমার এখানে দুইটা বিন্দুকে আমি একটা রেখা আছে, এখন এই রেখার ভিতরে, মানে এই রেখার ভিতরে মানে অন্তর্বিভক্ত মানে কি, অন্তরে অন্তরে মানে ভিতরে, ঠিক আছে। তো ভিতরে যদি কোনো একটা বিন্দু থাকে, ভিতরে বলতে সাপোজ ধরো আমি এই যে এখানে একটা বিন্দু নিলাম, আমি এখানে একটা বিন্দু এইখানে ধরো একটা বিন্দু নিলাম, আর এই বিন্দুটাকে আমি প্রকাশ করলাম কি দিয়ে বলো তো, এক্স ওয়াই দিয়ে। XY। এই বিন্দুটাকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করলাম, কারণ এক্স ওয়াই বিন্দুটা কি করছে, এই সম্পূর্ণ রেখাটাকে এই যে M1 M1 টু M2 অনুপাতে M2 অন্তর্বিভক্ত বিভক্ত করে, করছে। ঠিক আছে। তাহলে এরকম ভাবে যদি কোনো একটা রেখা দেওয়া থাকে, ধর এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, M1 দেওয়া থাকবে, M2 দেওয়া থাকবে, তোমাকে এই এক্স ওয়াই এর মান বের করতে হবে। তখন তুমি এক্স ওয়াই কিভাবে বের করবা, এই এক্স মানে কোনটা বলো তো, এই যে এইটা, এই যে x, ঠিক আছে। আর ওয়াই কেমনে বের করবা, জি, জি, ওয়াই মানে এই যে ওয়াই ভাবে বের করবে, মনে থাকবে। যে মানগুলো জি। দেওয়া থাকবে সূত্র বসায় দিলেই হয়ে যাবে। পারা যাবে না, জি ভাই। সবাই পারবা এটা, উঠায় না ইনশাল্লাহ। গ্রুপ এটা উঠায় না, হ্যাঁ? ঠিক আছে, দেখো তো এই সূত্র বুঝতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও, এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম জি আছে না কিনা ভাই। আমাকে জানাও। তা শোনো, আবার তো উঠানো শেষ, তাই না?